হ্যালো সবাইকে, তমালিস লাইফস্টাইল অ্যান্ড মোর চ্যানেলে সবাইকে স্বাগত। আবার আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ওই ডেলি লাইফের সাথে সম্পর্কিত নয় বা আমার ডেলি লাইফের কিছু নয়, তবে আমরা ঘুরতে গিয়েছিলাম। আমার বিয়ে হয় 2022 সালে ডিসেম্বর মাসে। তারপরে আমরা হানিমুনে যাই। যেহেতু হাজব্যান্ড বেশি দিন ছুটি পাবে না, তখন আমিও চাকরি করতাম, আমিও ছুটি পাবো না, তো আমরা বিয়েটা কমপ্লিট হয়েছে, আমাদের জোর ভাঙা হয়েছে, তারপরেই আমরা ঘুরতে চলে যাই। অনেক জায়গায় ঘুরতে গেছি, তো তার মধ্যে এটাও একটা জায়গা, সেটা হচ্ছে কালিম্পং। তো কালিম্পংয়ে ঘুরতে গিয়ে আমরা ডেলোর কাছে যাই। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন, আমাদের গাইড করছিলেন, তো সেই দাদা আমাদেরকে বলে যে প্যারাগ্লাইডিংয়ের কথা। তো আমার হাজব্যান্ড এক কথায় রাজিই হয়ে যায়। তো আমরা সেখানে যাই যেখানে প্যারাগ্লাইডিং করানো হচ্ছিল। তো অনেককে দেখছিলাম, অনেক বয়স্ক মহিলা বলো, বাচ্চারা বলো, বাচ্চা বলতে খুব ছোট না, মোটামুটি মাঝারি বয়সের বাচ্চারা, বয়স্ক আমি একজন আন্টিকেও দেখলাম, মানে 60 আপ এজ হবে, সেই আন্টিও করেছিলেন। কিন্তু আমি আর সাহসে কুদিয়ে উঠতে পারিনি এই প্যারাগ্লাইডিং করাটা। তো যাই হোক, আমার আর করা হয়ে ওঠেনি। হাজব্যান্ড অনেক করে ফোর্স করেন, ইভেন যে দাদা আমাদের সাথে ছিলেন, গাইড করছিলেন, সেই দাদাও আমাকে অনেক করে ফোর্স করে করার জন্য, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, বাট আমি সাহস করে এগিয়ে যেতে পারিনি। ইভেন আমি আমার বাবা মাকে ভিডিও কল করি, আমার শাশুড়িকে ভিডিও কল করি, পিসি শাশুড়িও ছিলেন, সবাই বলেছিল কর, কিচ্ছু হবে না, কিন্তু আমি আর সাহস করে করে উঠতে পারিনি। তো যাই হোক, ও কি সুন্দর দেখো প্যারাগ্লাইডিংটা করেছে, আর ও কি সুন্দর মানে উপভোগ করছে এই প্রকৃতির সৌন্দর্যটাকে, যেটা আমি পারলাম না। আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখলাম, ভালো লাগলো। তো তবে ইচ্ছা আছে নেক্সট যেবার যাব, যখন আবার ঘুরতে যাব কালিম্পং, তখন সাহস করে করব হয়তো, যদি সাহস যোগে। তো যাই হোক, যদি হয়ে যায় সাহস, অবশ্যই করে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যে পাইলট দাদা ওকে গাইড করছিলেন, তিনি ওকে বলছিলেন যে যদি হাওয়াটা খুব ভালো থাকে তাহলে অনেকক্ষণ ফ্লাই করা যায়। তবে আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম তখন হাওয়াটা অনেকটাই কমে গিয়েছিল, তখন দুপুর 3:30 কি 4টে বাজে। যেহেতু মানে 3:30 4টে মানে পাহাড়ে অনেকটাই বেলা হয়ে গেছে, পাহাড়ের দিকে আর শীতকাল ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সেই সময় আর কি হাওয়াটা খুবই কমে গিয়েছিল। তো সকালের দিকে যদি ফ্লাই করা যায় তাহলে অনেকক্ষণ ফ্লাই করা যায়। তাও হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে কতক্ষণ তাও ফ্লাই করা যেতে পারে। তো সেই দাদা বলছিলেন মিনিমাম 20-25 মিনিট তো করাই যায়। বলছে এখন তাহলে কতক্ষণ, হাওয়া তো কমে গেছে, তাও বলছে 10 থেকে 15 মিনিট তো ভালো করেই ফ্লাই করা যাবে। তো আমার হাজব্যান্ড বলছিল যে হ্যাঁ ঠিক আছে, 15 মিনিট ফ্লাইটা ভালো করে যাতে করতে পারি। তো তারপরে দুজনের কত কনভারসেশন চলছিল আর কি, কে কোথায় থাকে, কি বৃত্তান্ত, কে কিসে কাজ করে, তার ফ্যামিলিতে কজন আছে, বা আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে কে কে আছে, এই সমস্ত গল্প আর কি খানিকক্ষণ চলছিল। এটা চলতে থাকে, চলতে চলতে যখন ফ্লাইটটা শেষের দিকে চলে আসে, তো তখন আস্তে আস্তে দাদা নামিয়ে দেয়। নিচে একটি স্কুল মতো আছে, স্কুলের একটি গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে গিয়ে ওরা ল্যান্ড করে। তো সেই গ্রাউন্ডে গিয়ে ল্যান্ড করে, তারপরে ওরা গাড়ি করে আবার সেই জায়গাতে নিয়ে আসে। তো ভিডিওটি আজকের মতো এতটাই। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানিও, আর ভিডিওটিতে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আর আমার যে চ্যানেলটি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।